এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে তৈরি হয়েছে উত্তেজনা। সদর উপজেলায় একটি পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও। গোপালগঞ্জ সম্পর্কে তার ধারণাই নাই, কাদের পালাইছে তাদের। তো গোপালগঞ্জের যে মেয়েগুলো আছে, মেয়েদের সম্পর্কে তাদের ধারণা নাই, আর পুরুষ তো তার দূরের কথা। তো ওদের মতো অযোগ্য নষ্টা ফকিন্নির পোলারা তো পালায়, ওরা তো আর সম্মান পায় না। কারণ সম্মান পাওয়ার জন্য সম্মানিত মানুষ দরকার, আর যাদের ন্যূনতম যোগ্যতা নাই সরকারি চাকরি পাওয়ার, তারা যদি সরকার গঠন করতে যায় তারা এভাবেই পালায়। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, আর সেটাই হলো গোপালগঞ্জের মাটি। প্রিয় দর্শক, গতকালকে আপনারা দেখেছেন যেখানে সেই এনসিপির নেতাদেরকে ধাওয়া করেছে, সেখান থেকে বিতাড়িত করেছে, তারা প্রাণে বেঁচে গিয়েছে অল্পের জন্য। পুলিশ এমনকি সেনাবাহিনী সেখানে নিরাপত্তা দিতে পারেনি, এমন একটি সংঘর্ষ হয়েছে যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জের সেই মাটি। আওয়ামী লীগের ঘাঁটি সেখানে আছে, অবশ্যই এটা মানতে হবে। তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন গতকালকের সেই এনসিপির সমাবেশে। প্রিয় দর্শক, ইতিমধ্যে এখনো পর্যন্ত যেখানে কারফিউ জারি রয়েছে, এরপরেও কিন্তু সেই কারফিউ মানছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেখানে ব্যাপকভাবে সংঘর্ষ হচ্ছে, এখনো পর্যন্ত কোনো নিয়ম কানুন যেন তারা মানছে না। এমন একটি পরিস্থিতিতে নতুন করে আবারও দেশে জেগে উঠেছে আওয়ামী লীগ, যে দলটিকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সেই আওয়ামী লীগ এমন ভাবে জেগে উঠেছে, একের পর এক তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবে। এভাবেই কিন্তু আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার একটি পরিকল্পনা চলছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল অংশে চলে যাব। তার আগে ছোট একটি রিকোয়েস্ট করে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন একটা বড় প্রশ্ন সামনে এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি হবে এখন, আওয়ামী লীগের পরিণতিটা কোন দিকে যাবে। এটা তো প্রকাশ্য সত্য যে এনসিপির যে আয়োজন, যদিও তারা জুলাই পদযাত্রার নাম চেঞ্জ করে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করেছিল, সেখানেও অনেকে উস্কানি দেখছেন যে এটা গোপালগঞ্জবাসীকে এক ধরনের উস্কানি দেয়া, এক ধরনের চ্যালেঞ্জ জানানো। সেই চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জবাসী পাল্টা চ্যালেঞ্জ দেখাতে গিয়ে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিটা আদতে কতটুকু হয়েছিল? একটা আয়োজন, একটা পথসভা কিংবা একটা জনসভা আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের আগে কিছু সংখ্যক লোক গিয়ে সেখানে আক্রমণ করে চেয়ার, মঞ্চটঞ্চ ভাঙচুর করা হয়। এতটুকুই তো ছিল ঘটনাটা। তারপরে এনসিপির নেতারা গিয়েছেন, সেখানে সমাবেশ করেছেন। কিন্তু এই ব্যাপারটাকে আরও বড় এবং বিস্তৃত হতে দেখেছি আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের উপরে চড়াও হয়। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের উপরে এত বেশি চড়াও হয়েছে, যেটা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো গণমাধ্যমের লাইভেও দেখা গেছে, সারা দিনব্যাপী লাইভ, সন্ধ্যা পর্যন্ত বিবিসি বলেছে সন্ধ্যা পর্যন্তও এই ব্যাপারগুলো থামানো যায়নি। সেই প্রেক্ষিতে আবার কারফিউ জারি করা হয়েছে, আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলার কথা। সেই সব বিষয়গুলো একটা ব্যাপার সামনে নিয়ে আসে, সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপারটা আরও অনেক বড় হতে পারে সেরকম আশঙ্কাতেই ব্যাপক অ্যাকশানে গিয়েছে। যখন তারা ব্যাপক অ্যাকশানে গিয়েছে তখন দৃশ্যপটটা অনেক বেশি ব্যাপক মনে হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি নেতারা আর্মির যে নিরাপত্তা ভেহিক্যাল, অনেকটা বুলেট প্রুফ ব্যাপার স্যাপার, সেই যানবাহনে তাদেরকে পালিয়ে যেতে দেখা গেছে। এবং সেই যানবাহনে তারা যখন পালিয়ে গেছে তখন সেটা নিয়েও অনেকে ট্রল করার চেষ্টা করেছেন। যে কথা বলছিলাম যে আর্মির এপিসি, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, সেই এপিসি গাড়িতে যখন তারা পালিয়ে গেছেন, সেখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ব্যাপারটা বলাটা ঠিক হবে না, তাদেরকে এক ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে অসম্মান করা হয়, সেই কাজটা আমরা করতে চাই না। সেখান থেকে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গোপালগঞ্জ থেকে তারা খুলনাতে গিয়েছেন, পরবর্তীতে আমরা জেনেছি, এবং খুলনা প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
খুলনাকে মোটামুটি নিরাপদ স্থান হিসেবে তারা বেছে নিয়েছেন এবং খুলনাতে গিয়েছেন। দুদিন আগে তারা খুলনাতে সভা করে এসেছেন, খুলনাতে ব্যাপক শোডাউন করেছেন, সেই খবর তো আমরা জানি। সেই খুলনাকেই নিরাপদ স্থান ভেবে তারা খুলনাতে গেছেন। কিন্তু এখন যে আলোচনার বিষয়, যা সব মিলিয়ে যা ঘটলো, গোপালগঞ্জ সম্পর্কে তার ধারণাই নাই কাদের পালাইছে তাদের। তো গোপালগঞ্জের যেই মানে মেয়েগুলো আছে, মেয়েদের সম্পর্কে তাদের ধারণা নাই, আর পুরুষ তো তার দূরের কথা। তো ওদের মতো অযোগ্য নষ্টা ফকিন্নির পোলারা তো পালায়, ওরা তো আর সম্মান পায় না, কারণ সম্মান পাওয়ার জন্য সম্মানিত মানুষ দরকার। আর যাদের ন্যূনতম যোগ্যতা নাই সরকারি চাকরি পাওয়ার, তারা যদি সরকার গঠন করতে যায় তারা এভাবেই পালায়। বুঝতে পেরেছেন? আমি এতটাই আনন্দিত, যতটা আনন্দ মানুষ অনুভব করলে মিষ্টি বিতরণ করে, আমি ততটাই আনন্দিত। আমি কিন্তু অলরেডি মিষ্টি বিতরণ করেছি এবং আপনাদেরকেও বলছি মিষ্টি খেয়ে যাবেন। সেনাবাহিনীর গুলিতে 4 জন নিহত, এটা আমাদের কাছে অনেক কষ্টের এবং দুঃখজনক। খুব নিন্দার চোখে জানাচ্ছি যে এটা মানে সেনাবাহিনীর হাতে মৃত্যু, সেনাবাহিনী গুলি করে মারছে, এটা কোনো আইনে নেই। আর ওদের, আমার কাছে যেটা মনে হয়, ওদেরও দিন ফুরিয়ে আসছে। তার জন্যই গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জবাসীর উপরে কি করেছে, গুলি করে তাদেরকে হত্যা করেছে। তো এটা মনে হয় যে ওদের দিন ফুরিয়ে আসছে, তার জন্য তারা এই মানে ইয়াটা দেখিয়েছে, নোংরামিটা। আর সুদখোরের সাথে চললে যারা মানে চলাফেরা করে, সুদখোরের সাথে যারা হাত মিলায়, সুদখোরের সাথে যারা কিনা মানে পথ চলার চেষ্টা করে, ওই নোংরাভাবেই করবে, ওই বাজেভাবেই হবে ওদের পথ চলাটা। তো সেই কারণেই দেখেন যে আগে পূর্বে এই ঘটনাগুলো ঘটেনি, এখন যেটা মানে হচ্ছে, যেগুলো ঘটছে, যে কখনো কি আপনারা দেখেছেন যে মানুষকে গত 16 বছর বলেন যে কোনোদিন কোনো মানুষ এইভাবে নির্মমভাবে হত্যা করতে, যে আর যেমন আজকে সেনাবাহিনীর হাতে গোপালগঞ্জের যে ছাত্রলীগের যে কিছু ছাত্রদেরকে গুলি করে মেরেছে। তো এটা প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এনসিপির যে অনুষ্ঠান হবে, পদযাত্রা হবে, সেই গোপালগঞ্জের উদ্দেশ্যে তারা গিয়েছিলেন। আগে থেকে সেখানে সেই তারা অনুষ্ঠান করবে, সমাবেশ করবে, এই মাঠ প্রস্তুত, এমন কথা জানিয়েছিলেন পুলিশ প্রশাসন। কিন্তু তারা সেখানে গিয়ে প্রস্তুত দেখলেন না, সেখানে কিছু বিশৃঙ্খলা তারা অনুভব করেছেন। আর এই বিশৃঙ্খলা অনুভব করার পরপরই কিন্তু সংঘর্ষ হয়েছে, যেখানে তারা তাদের এই কাজকর্ম পরিপূর্ণভাবে করতে পারেনি, সেখান থেকে বিতাড়িত হয়েছে। যদিও আবার নতুন করে নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছে যে কোনো সময় তারা আবারও সেই গোপালগঞ্জে যাবে। তবে প্রিয় দর্শক, কবে যায়, এমনকি বর্তমান গোপালগঞ্জের আওয়ামী লীগরা কি করতে পারে সেটা যেহেতু দেখিয়ে দিয়েছে, সামনে আরো অগ্রসর হবে। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।